everyone, welcome you all to my channel Monika's English Tutorial. আজকের লেসনে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এমন একটি টপিক নিয়ে যে টপিকটি বেসিক লেভেলে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা না জানলে গ্রামার শেখাই বৃথা। সো আজকের লেসনে আলোচনা করতে চলেছি vowels and consonants. You know there are 26 letters in alphabet. And how many letters are vowel in the alphabet? There are 5 letters in the alphabet. অর্থাৎ 26 লেটার রয়েছে আমাদের অ্যালফাবেটের মধ্যে। A to Z টোটাল 26 লেটার রয়েছে। তাদের মধ্যে 5টি লেটার হলো ভাওয়েল, আর যে সমস্ত বাকি 21 লেটার্স থাকে সেগুলোকে কনসোনেন্ট বলা হয়। ভাওয়েলস কি, কনসোনেন্ট কি, চলো দেখে নেওয়া যাক আজকের লেসনে। ফার্স্ট আমি তোমাদের দেখিয়ে দেব যে ভাওয়েলস কোনগুলো। ভাওয়েলস হচ্ছে, তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো। ভাওয়েলস হচ্ছে এ, ই, আই, ও and ইউ। অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই 5 লেটার্স হচ্ছে ভাওয়েলস। বাকি যে 21 লেটার রয়েছে সেগুলো হলো কনসোনেন্ট। কনসোনেন্টসের মধ্যে 21 লেটার্স রয়েছে। তার মধ্যে পড়ে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই and Z. So এই 21 লেটার্স হলো কনসোনেন্ট। এদের মধ্যে আরো দুটো লেটার্স পড়ে যেগুলোকে আমরা সেমি ভাওয়েল বলি। কোন দুটো লেটার চলো দেখে নেওয়া যাক। সেমি ভাওয়েলস এর মধ্যে যে দুটো লেটার পড়ে সেই দুটি লেটার্স হলো W and Y। তাহলে W and Y এই দুটো লেটার্স হলো সেমি ভাওয়েল, বিকজ এই দুটো লেটার কখনো কখনো ভাওয়েলের মতো আচরণ করে, আবার কখনো কখনো কনসোনেন্টের মতো বিহেভ করে। তো চলো ফার্স্ট জেনে নেওয়া যাক ভাওয়েলস কি। ভাওয়েলসকে বাংলার স্বরবর্ণ বলা হয়, অর্থাৎ যে সমস্ত লেটারগুলো নিজে নিজে উচ্চারিত হয় অন্য কোনো লেটারের সাহায্য ছাড়া সেগুলোকেই ভাওয়েলস বলা হয়। অর্থাৎ বাংলায় তোমরা অ থেকে ও পর্যন্ত যে স্বরবর্ণগুলো পড়েছো সেগুলোই হলো ভাওয়েলস, অর্থাৎ যেগুলোকে বাংলায় স্বরবর্ণ বলা হয়। তো দেখো এই এ, ই, আই, ও, ইউ এর সাউন্ডগুলো সবসময় অ থেকে ও এর মধ্যে হতে হবে, তবেই কিন্তু সেটা ভাওয়েলস হবে। অর্থাৎ ধরো কোনো এ দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এ দিয়ে আমি বললাম অ্যাপল। দেখো অ্যাপল বলার সময় এটাকে অ্যা টাইপের উচ্চারণ করছি, অ্যাপল অ্যাপল। সো এই এটা যেহেতু আয়ের মতো উচ্চারণ হচ্ছে তাই একে ভাওয়েলস বলা হচ্ছে। সেম ভাবে ই, আই, ও, ইউ এগুলোর প্রত্যেকেরই সাউন্ড অ থেকে ও এর মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু সেগুলো ভাওয়েলস হবে। তবে এখানে তোমাদের আমি বলে রাখি এ, ই, আই, ও, ইউ এইগুলো যেহেতু ভাওয়েলস অর্থাৎ স্বরবর্ণ, এগুলো ভাওয়েলস হলেও কখনো কখনো কোনো সময় কিন্তু এর সাউন্ড কনসোনেন্টের মতো হয়। তবে সেটা কখন হয়, কোথায় হয়, এটা আমি তোমাদের পরের লেসনে আলোচনা করব, এবং তখন তোমরা শিখে নেবে যে প্রত্যেকটা লেটারের কি কি সাউন্ড রয়েছে। এই যে এ, ই, আই, ও, ইউ এই যে লেটারগুলো তোমরা দেখছো, এই লেটারগুলো কিন্তু প্রত্যেকের একটা করে সাউন্ড না, প্রত্যেকের কিন্তু অনেক সাউন্ড রয়েছে, ভিন্ন ভিন্ন সাউন্ড রয়েছে। তোমরা জানো যে অ্যালফাবেটের মধ্যে টোটাল 26 লেটার্স রয়েছে, বাট তোমরা কি এটা জানো 26 লেটার্স থাকলেও তার টোটাল সাউন্ড কিন্তু 44।
অর্থাৎ টোটাল 44 সাউন্ডস রয়েছে এই 26 অ্যালফাবেটসের। সো তার মধ্যে এই 5টা যে ভাওয়েল রয়েছে তাদেরই ভিন্ন ভিন্ন সাউন্ড রয়েছে, সেটা আমরা পরের লেসনে আলোচনা করব এবং সেখানে আমি তোমাদের দেখিয়ে দেব যে একটা লেটারের কি কি সাউন্ড আসে, অর্থাৎ কি কি উচ্চারণ হয়, কি কি বর্ণের ব্যবহার সেখানে হয়। তারপরে দেখে নাও যে কনসোনেন্ট রয়েছে, সেই কনসোনেন্ট গুলোর মধ্যে দুটো যেহেতু সেমি ভাওয়েল পড়ছে, তাহলে বাকি পড়ে থাকে 19 লেটার্স। এই 19 লেটার্স কিন্তু অ্যাকচুয়ালি কনসোনেন্ট, তবে এর মধ্যেও হয়তো একটা দুটো ওয়ার্ড রয়েছে যেগুলো ভাওয়েলের মতো কাজ করে। যেমন একটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এইচ। এইচ লেটারটি কখনো কখনো ভাওয়েলের মতো সাউন্ড দেয়, তবে এইচ লেটারটি ভাওয়েলের মতো সাউন্ড দিলেও একে কিন্তু সেমি ভাওয়েল বলা হয় না। শুধুমাত্র ডাব্লিউ অ্যান্ড ওয়াই এই দুটোকেই সেমি ভাওয়েল বলা হয়। তো এই যে কনসোনেন্ট রয়েছে এগুলোকে বাংলায় কি বলে? ভাওয়েলসকে তো বাংলায় স্বরবর্ণ বলে, তাহলে কনসোনেন্টসকে বাংলায় কি বলে? কনসোনেন্টসকে বাংলায় ব্যঞ্জন বর্ণ বলা হয়। অর্থাৎ আমরা বাংলায় যে ক থেকে চাঁদ পর্যন্ত যে সমস্ত লেটার্স গুলো অর্থাৎ যে বর্ণমালাগুলো আমরা পড়ি সেগুলো ব্যঞ্জন বর্ণ, আর সেই সাউন্ডগুলো নিয়েই, সেই বর্ণের সাউন্ডগুলো নিয়েই কিন্তু এই কনসোনেন্ট গুলো সাউন্ড দেয়। যেমন দেখো, প্রথম একটা লেটার দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। ফার্স্টে দেখো বি রয়েছে, অর্থাৎ আমরা যখন বি লেটারটি উচ্চারণ করছি তখন কিন্তু বি লেটারটার সাউন্ড বাংলার ব বর্ণের মতো হচ্ছে, অর্থাৎ যাকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। ব ক থেকে চাঁদের মধ্যে পড়ে, তাই ব বর্ণটি ব্যঞ্জন বর্ণ হওয়ার কারণে বি লেটারটি কিন্তু কনসোনেন্ট। সো তাহলে বোঝা গেল যে কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ, এবং যেখানে ক থেকে চাঁদের মধ্যে লেটারগুলির সাউন্ড দিয়ে উচ্চারিত হবে, এবং ভাওয়েলস যার বাংলা অর্থ হলো স্বরবর্ণ, যেখানে বাংলায় অ থেকে ও পর্যন্ত যে লেটারগুলি রয়েছে তার সাউন্ড দিয়ে কিন্তু লেটারগুলো উচ্চারণ হবে। তবে ডাব্লিউ অ্যান্ড ওয়াই এই দুটি এক্সেপশন রয়েছে। এই দুটোর কি কি সাউন্ড হয় এবং তার এক্সাম্পল সহ আমি তোমাদের লেসনে, পরবর্তী লেসনগুলোতে আলোচনা করব। তো এখন শুধু দেখে নাও যে কনসোনেন্ট কেন বলা হয়। বি লেটারটি কনসোনেন্ট বলার কারণ, দেখো বি যখন আমরা উচ্চারণ করছি তখন বি এর সাথে একটা ই নিচ্ছি, কারণ বি বলার সময় একটু যদি প্রেস দিয়ে বলো তাহলে বুঝতে পারবে। দেখো বি, আমরা যখন বি বলছি লাস্টে একটা ই সাউন্ড দিচ্ছি, অর্থাৎ ই যেটাকে আমরা ভাওয়েল বলছি। যেহেতু এই লেটারের সাথে এমন একটি লেটার উচ্চারিত হচ্ছে যে লেটারটি একাই উচ্চারিত হতে পারে, যেমন ই কে আমরা একা উচ্চারণ করতে পারি, ই। দেখো সম্পূর্ণ এ একা উচ্চারিত হচ্ছে, এর কোনো বর্ণের বা কোনো লেটারের সাহায্য পড়ছে না। তো তাহলে ই এই লেটারটি যেহেতু সিঙ্গেল অর্থাৎ একা উচ্চারিত হয়, তাই একে ভাওয়েলস বলা হচ্ছে, এবং এই ভাওয়েলকে নিয়ে বি লেটারটি উচ্চারিত হওয়ার কারণে একে কনসোনেন্ট বলা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত লেটার্স গুলি ভাওয়েলস এর উচ্চারণে অর্থাৎ স্বরবর্ণের উচ্চারণে উচ্চারিত হয় সেগুলি হলো কনসোনেন্ট, এবং যে লেটারগুলি কারোর সাহায্যের প্রয়োজন হয় না উচ্চারিত হওয়ার সময়, যারা একা একাই উচ্চারিত হতে পারে, তাদের আমরা স্বরবর্ণ বা ইংলিশে ভাওয়েলস বলি। যেমন দেখো এ উচ্চারণ করার জন্য ও কোনো লেটারের সাহায্য নিচ্ছে না, তাই এ লেটারটি ভাওয়েলস। ই উচ্চারণ করার সময় সেম, আই ও ইউ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু উচ্চারণ করার সময় তোমরা যদি একটু উচ্চারণে প্রেস দাও তাহলেই বুঝতে পারবে যে লেটারগুলো একা একা উচ্চারিত হচ্ছে। কিন্তু যখন কনসোনেন্ট গুলো উচ্চারণ করছি তখন কিন্তু সে একটা ভাওয়েলের সাহায্য নিচ্ছে। যেমন বি উচ্চারণের সময় ই ভাওয়েলের সাহায্য নিচ্ছে, তেমনি সি এটাও যখন উচ্চারণ করছি তখন সেখানে দেখো ই এর সাউন্ড আসছে। তো চলো এভাবে দেখে নেওয়া যাক বি থেকে জেড পর্যন্ত মাঝে যে লেটার্স গুলো রয়েছে অর্থাৎ 19 লেটার্স রয়েছে, সেই লেটার্স গুলি কোন কোন ভাওয়েলস এর
হেল্প নিয়ে উচ্চারণ হচ্ছে। দেখো ফার্স্ট বি, এর সঙ্গে ই উচ্চারিত হয়। সি, যার সঙ্গে ই ভাওয়েলটি উচ্চারিত হয়। ডি, ডি এর সঙ্গে ই ভাওয়েলটি উচ্চারিত হয়। এফ, যখন এফ উচ্চারণ করছি দেখো এফ উচ্চারণ করার সময় প্রথমে এ তারপরে এফ উচ্চারণ করছি, অর্থাৎ এ এই ভাওয়েলটির হেল্প নিয়ে এফ লেটারটি উচ্চারিত হচ্ছে। তারপরে দেখো জি, জি সেম ভাবে ই এর হেল্প নিয়ে উচ্চারিত হচ্ছে। এইচ, তাহলে এইচ এই লেটারটি উচ্চারণের সময় কি কি লেটার্স এর সাহায্য নিচ্ছে। দেখো আমি কিন্তু এখানে এইচ লেটার উচ্চারণের সময় আমি বলেছি কি কি লেটার্স, দ্যাট মিনস হচ্ছে মোর দ্যান ওয়ান লেটার, অর্থাৎ একটার বেশি লেটারের সাহায্য নিয়ে উচ্চারণ করা হয়। তো দেখে নাও এইচ উচ্চারণের সময় কি কি লেটার্স ব্যবহার করা হচ্ছে। ফার্স্টে এ ইউজ করা হচ্ছে, এ ভাওয়েল ব্যবহার করা হচ্ছে, এবং দেন ই ভাওয়েল এন্ড দেন এইচ লেটারটি উচ্চারণ করা হচ্ছে। তাহলে দুটো ভাওয়েলস এর হেল্প নেওয়া হচ্ছে। প্রথম হলো এ and then e, after then we pronounce h. Okay, next দেখো জে, জে উচ্চারণ করার সময় আমরা এ ভাওয়েলটির সাহায্য নিচ্ছি। কে, কে উচ্চারণ করার সময় এ ভাওয়েলটির সাহায্য নিচ্ছি। এল, এল উচ্চারণ করার সময় ফার্স্ট এ ভাওয়েলটির সাহায্য নিচ্ছি এবং দেন এল প্রোনাউন্স করছি। এম, এম এর ক্ষেত্রেও সেম, প্রথমে এ ভাওয়েলের সাহায্য নিচ্ছি এন্ড দেন ফাইনালি আমরা এম সাউন্ড দিচ্ছি। নেক্সট এন, এন এর ক্ষেত্রেও সেম, ফার্স্টে এ ভাওয়েলের সাহায্য নিচ্ছি এন্ড দেন এন উচ্চারণ করছি। তারপরে দেখো পি, পি উচ্চারণ করার সময় আমরা ই ভাওয়েলের হেল্প নিচ্ছি। কিউ, কিউ উচ্চারণের সময় আমরা ইউ ভাওয়েলের হেল্প নিই। নেক্সট আর, আর উচ্চারণ করার সময় আ উচ্চারণ করছি, কিন্তু আ উচ্চারণের সাথে আমরা এখানে এ ভাওয়েলের হেল্প নিচ্ছি। এ এই লেটারটি কিন্তু কখনো কখনো এ ছাড়াও আ এর সাউন্ড দেয়, তাই দেখো আর উচ্চারণের সময় এ ভাওয়েলের হেল্প নেওয়া হচ্ছে। এস, এস উচ্চারণের সময় আমরা এ ভাওয়েলের হেল্প নিচ্ছি। টি, টি উচ্চারণের সময় আমরা ই ভাওয়েলের হেল্প নিচ্ছি। ভি, ভি এর সঙ্গে ই ভাওয়েলের উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ভি উচ্চারণের সময় আমরা ই ভাওয়েলটির হেল্প নিচ্ছি। দেন দেখো এক্স, এক্স উচ্চারণের সময় এ এই ভাওয়েলটির হেল্প নেওয়া হচ্ছে। and then z, আমি তোমাদের প্রথমেই বলেছি w and y যেহেতু সেমি ভাওয়েল, এরা উচ্চারণের সময় কোন ভাওয়েলের সাহায্য নিচ্ছে, যখন কনসোনেন্টের মতো হচ্ছে তখন কি হেল্প নিচ্ছে, কোন ভাওয়েলের হেল্প নিচ্ছে, এটা আমি যখন পরের লেসনে এই w and y এর কনসেপ্ট ক্লিয়ার করব তখন আমি সেখানে আলোচনা করব। তো দেখো লাস্ট যে লেটারটা রয়েছে সেটা হলো জেড, জেড উচ্চারণের সময় আমরা এই লেটারটির হেল্প নিচ্ছি, অর্থাৎ এ ভাওয়েলের হেল্প নিয়ে জেড এই কনসোনেন্টটির উচ্চারণ করা হচ্ছে। সো আজকের লেসন এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের লেসনে পরবর্তী কন্টেন্ট নিয়ে। আজকের লেসনটি তোমাদের কাছে কেমন লাগলো, কতটা হেল্পফুল হলো, এই লেসন থেকে তোমরা এখনো পর্যন্ত কি কি বুঝতে পারোনি সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নিউ ভিউয়ার্স রয়েছে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।